একজন কোরআন ও হাদিসের জ্ঞান অর্জনকারী ও সালাতে ঈসা পরে শুয়ে গেছে, আবার ফজরের সময়তে উঠেছে। এই ব্যক্তি হচ্ছে তাদের চাইতে রবের কাছে মর্যাদা সম্পন্ন যে স্টুডেন্ট কোরআন ও হাদিসের পথে নিজেকে নিয়োজিত রেখেছে। সুপ্রিয় হাজিরিন, তাহলে পরে আমরা এর দ্বারা সুস্পষ্ট একটা জিনিস তবে বুঝতে পারলাম, সেটি হচ্ছে একজন ইবাদতকারী আর একজন জ্ঞান অর্জনকারী। আসমান জমিন ডিভাইডেড রয়েছে, আসমান জমিন ডিফারেন্স। জমিন ও আসমান এর ফারাক রয়েছে, পার্থক্য। এটা আল্লাহ রাসূল বলে দিলেন। 100 জন ইবাদতকারী, একজন বিদ্যা অর্জনকারী, একজন ছাত্র অথবা একজন ছাত্রী, আর 100 জন ইবাদতকারী সারা রাত ধরে ইবাদত করিল, আর একজন ছাত্র ও শুধুমাত্র ও কেবলমাত্র সালাতে ঈসা পড়ে শুয়ে গেছে। আবার ফজরের পরে এই ছাত্র আবার সালাতুল ফজরের পরে আবার ক্লাসে জ্ঞান অর্জনের জন্য নিজেকে ব্যস্ত রাখবে, নিয়োজিত রাখবে। আল্লাহ রাসূল বললেন, এই 100 জন চাইতে এই একজন ব্যক্তি, এই একজন ছাত্র রবের কাছে অনেক অনেক মর্যাদা সম্পন্ন। তাহলে পরে যেটা সুস্পষ্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে যে মসজিদ থেকে শুধু ইবাদতকারীদের নির্গত হবে, বেরিয়ে আসবে, বিষয়টি এমনটি নহে। যদি আপনার আমার এই ধ্যান ধারণা থাকে যে মসজিদ থেকে কেবলমাত্র আল্লাহু আকবার আল্লাহু আকবার এই রব শোনার জন্য, এই ধ্বনি শোনার জন্যই শুধু মসজিদ নির্মিত হোক, তাহলে পরে এটা হবে, আর এটা হবে জাতির জন্য অকল্যাণ, জাতির জন্য লোকসান ছাড়া কিছুই বয়ে নিয়ে আসবে না, যেটা আজ এখন বর্তমানে চলতেছে। আপনাকে দেখাই, 1 মিনিট ভালোভাবে খেয়াল করুন। আমার গ্রামে একটি মসজিদ নির্মাণ হওয়া হয়ে গেল আজ থেকে প্রায় 100 বছরের ঊর্ধ্বে। কই না তো দেখি না তো এই মসজিদটিতে যদি 12 মাস আলেম থাকে, এই মসজিদে, এই জামে মসজিদে 100 বছর হয়ে গেল এই জামে মসজিদ নির্মাণ হওয়া, আর এই মসজিদ থেকে কই আজ পর্যন্ত দেখি না তো কোন মায়ের বেটা বা কোন বোনের ছেলেকে অথবা কোন ভাইয়ের ছেলেকে, না ভাইপো, না ভাই, না ভাগ্নে, না ভাগ্নি, না ভাতিজি, না ভাইজি, কাউকে দেখতে পেলাম না আজ পর্যন্ত। না একটি ও গ্রামারিক অর্থ বুঝলো, না সে কোরআনের ট্রান্সলেশন করতে পারলো, সে কিছুই বুঝলো না। তবে আমি মসজিদ তৈরি করে রেখেছি কেবলমাত্র বাপ-দাদার সূত্রে আগত যে ইসলাম, বাপ-দাদার সূত্রে যে আনিত যে দিন, এই দিনের উপরে। তবে সিদ্ধান্ত ভুল হচ্ছে, মনে রাখতে হবে, মনে রাখা বাহুল্য, মনে রাখা একান্ত আবশ্যকীয়। কারণ আপনাকে ইতিপূর্বে আমি একটি বাক্য বলেছি, সুপ্রিয় হাজিরিন, রাসূলের যুগে মসজিদি পঠন পাঠনের ব্যবস্থা থেকেছে, আজকেও থাকবে। কথা এটাই চূড়ান্ত, কথা এটাই রাইট। তবে আপনি বলবেন মাদ্রাসা তবে কি করতে নির্মিত হয়েছে? আরে মাদ্রাসা তো থাকবেই থাকবে, কিয়ামত অবধি থাকবে। মসজিদেও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে মসজিদেও শিষ্টাচারের শিক্ষা হবে, মসজিদে সুশিক্ষার ব্যবস্থাপনা করা হবে। কথা এটাই চূড়ান্ত। জাতির উপরে কল্যাণ আবর্তিত হবে, জাতি কল্যাণের মধ্যে নিমজ্জিত থাকিবে, জাতির প্রতি কল্যাণ বর্ষিত হবে অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত জাতি শিক্ষাকে নিজের মেরুদণ্ড মনে করবে, ততদিন পর্যন্ত। দেখবেন, আপনি দেখবেন, আপনাকে দেখায় ভালোভাবে খেয়াল করবেন, আপনি বছরের পর বছর দেখতে পাচ্ছেন পৃথিবীর আনাচে কানাচে, এখানে ওখানে, এই কান্ট্রি সেই কান্ট্রি, শুধু বোমা বাস্টিং আর বোমা বাস্টিং, এখানে ওখানে। 1 2 দেখতে পেলেন
আপনি 2000 সালের পর থেকে নিয়ে অ্যান্ড্রয়েড মোবাইলে আবিষ্কার হলো। এই 2000 সালের পরে 2015 পরে চলে আসলো বিভিন্ন টিকটক, অনেকগুলি অ্যাপস তা উপস্থাপন করতে লাগলো। নাম্বার 4, এইগুলোর পেছনে কেবলমাত্র পরিকল্পনা, ইহুদিদের ষড়যন্ত্র, তাদের প্ল্যানিং। সুপ্রিয় হাজিরিন, আসি তবে এই 4টি পয়েন্টকে আমরা একটু ভালোভাবে খেয়াল করব, কারণ আপনাদের সমীপে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরাতুল মুলক থেকে। অত্র আয়াতে কারিমা এর অর্থ ইনশাআল্লাহুল আজিজ আপনাদের সমীপে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। তার আগে বলে দেওয়াটাই বাহুল্য, তার আগে জেনে রাখাটা খুবই জরুরি, একেবারে এমার্জেন্সি, যে এইগুলো কেন, তবে আমাদের কল্যাণের জন্য। জি হ্যাঁ, কল্যাণের জন্য। আচ্ছা বলুন তো, এটা কোন ব্যক্তি অস্বীকার করতে পারবে না, কোরআন তা বিদ্যমান। সুদ হারাম, নেহায়াত হারাম, এটা কেউই বলতে পারবে না যে এটা হারাম নয়। 2 পয়েন্টে নাম্বার খ, অত্র বিভাগে কেউ এটা অস্বীকার করিতে পারিবে না যে সুদ মদ হারাম নয়, মাদক বস্তু মদ হারাম, অর্থাৎ নেশাদার দ্রব্য হারাম, এটা আমরা সবাই জানি, এটা কেউই অস্বীকার করবে না। আসি এই দুটার উপরে একটু বাহাস করবো আপনাদের সমীপে। তার আগে আমি একটি কথা শুনলাম, ভাই শাহিদুল ইসলাম, আপনি আপনাকে করা হচ্ছে, আপনি অবশ্যই চলে আসুন। হ্যালো হ্যালো, ময়সাইল মধ্য পূর্ব পাড়ায় জালসা কমিটির যেনারা মেন দায়িত্বে আছেন, তিনারাকে বারে বারে বলা হচ্ছে আপনারা জালসা মঞ্চে আসতে। জিয়াউল হক সভাপতি, আব্দুল আলিম সেক্রেটারি, নাজিমউদ্দিন শেখ ক্যাশিয়ার, ইব্রাহিম শেখ অথবা ইব্রাহিম শেখ ও সুপ্রিয় হাজিরিন, তাহলে আপনাদের সমীপে যে বাক্যটি আমি উপস্থাপন করতেছিলাম, যে এই যে পয়েন্টে 2টি বিভাগ, এক যুবকের অধঃপতন, যুবককে যে বিনাশ করার জন্য ইহুদি প্ল্যানিং, ষড়যন্ত্র, এর পেছনে যে হাত, সেটি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের, তাদের প্ল্যানিং। আর এটাকে সত্যতে রূপান্তরিত করেছে, এটাকে বাস্তবায়ন করেছে, কর্ম সম্পাদিত করেছে কেবলমাত্র মুসলিম উম্মাহ। আর এরা সবাই যুবক, এটা অস্বীকার করার কোনো কিছুই নেই। সুপ্রিয় হাজিরিন, প্রথম যুগে আমরা দেখতাম মদ আর সুদ, এই দুটো ছিল পপুলার। এই দুটো দিয়ে যারা সত্যের আসরে থাকত, তারা এই দুটোর মাধ্যমে জাতিকে বিনাশ করত। আর কিন্তু এই দিয়ে কিন্তু যুবকরা শিক্ষিত হচ্ছে, তারা বুঝতে পারছে, যাচাই বাছাই করে, এরা গবেষণা করে, আত্মসমীক্ষা করে, এরা জ্ঞান চয়ন করে, এরা বুঝতে পারতেছে এই জিনিসগুলোতে কতটা আমাদের পারফেক্ট এবং কতটা আমাদের জন্য নোকসান। বিধায় এদেরকে
এদের নকশানার্থে অন্য কোনো প্ল্যানিং অঙ্ক কষা যায়। তা অঙ্ক কষানো সেটি হচ্ছে কি বলুন তো, সুদি কারবার। তাই তো আমাদের মগজ ও আমাদের ব্রেন এটাকে প্রথমে তারা তাদের মুষ্টিগত করেছে, মুষ্টিবদ্ধ করে নিয়েছে। এরা কিন্তু মুষ্টিবদ্ধ করে নিয়েছে প্রথমে, বলে দেখুন যত কিছু এই যে আমরা যে কথা বলছি এগুলো হচ্ছে তাদেরই। মোবাইল ইহুদিদেরই, মাইক ইহুদিদের। তাহলে বলুন, তারপরে আপনার কি বলছে যেগুলি কি বলছে তড়িৎ গতির যে সমস্ত সরঞ্জামগুলি রয়েছে, মেশিনারি রয়েছে, সেগুলিও তাহাদেরই। কারণ একটা জিনিস আপনি খেয়াল করবেন, হাতে যখন মোবাইলটি নেবেন, আপনি ভেবে নিন আপনি একা আছেন, আপনি ভাবছেন যে নিউ গান যেটা আর কি রিলিজ হলো কেবলমাত্র, আপনি চাচ্ছেন, আপনার মনটাতে চাচ্ছে যে রিলিজ হয়েছে সবে মাত্র আর পাওয়া যাচ্ছে অনলাইনের মাধ্যমে। তাই এবারে করলেন কি, নেটে এসে আপনি বললেন নতুন গান। ওরে এই গানটা কি যত ভাষা রয়েছে পৃথিবীতে সব ভাষাতে এটা জেরক্স করেছে, সকল ভাষাতেই। আর সকল ভাষারই টিকটকাররা কিন্তু নাচছে। তো এবারে আপনার মনে কোনো এক পর্যায়ে তখন এবারে খেয়াল আসলো কি যে দেখি না আমেরিকান, আমাদের গান তো ইন্ডিয়ান, তবে আমেরিকান বিটিএস নামক একটা রয়েছে, সেখানে 7 জন করে যুবক থাকে, 7 জন করে যুবক থাকে বিটিএস এ, 7 জন করে যুবক থাকে। এরাকে দেখবেন, আমি জানতাম না ইদানিং গবেষণার্থে একজনের মাধ্যমে এটা গবেষণা চালাতে গিয়ে তা জানতে পেরেছি। এদের কয়েকটা ক্যাটাগরি আমি দেখেছি, ততমধ্য থেকে দেখেছি যে তাদের মাঝে সামাজিক যতগুলি কালচার রয়েছে তা তাদের মাঝে বিদ্যমান রয়েছে। ও আবার কেন করে তারা এমনটি, যাতে করে আপনার ব্রেনকে গ্রাস করা যায়, তাদের মুষ্টিবদ্ধ করা যায় বলে। যেমন দেখুন, ওয়ালাইকুম আসসালাম, গত 21 তারিখ যে ঈদুল ফিতরের সরাত হলো, তাতে দেখা গেল যত বিটিক্স রয়েছে, চাহে কোরিয়ান বলুন ইন্ডিয়ান বলুন, এদেরকে দেখবেন যে তারা কিন্তু গান শুট করেছে ঈদুল ফিতরকে কেন্দ্র করে। আর এই গানটা স্ট্যাটাস লাগাচ্ছে, এই গানগুলো ফলোয়ার শুধুমাত্র কেবলমাত্র আনপড়, গাওয়ার, আনচার্টেল, অসভ্য, নালায়ক, ইতোশ্রেণী, একেবারে থার্ড পার্সনের যে সমস্ত যুবকগুলি এরা। দেখেন আপনি, বাংলাদেশ থেকে একটি গান গত বছর হয়েছে, তা ওই গানটি দিয়ে সবাই স্ট্যাটাস লাগাচ্ছে। আচ্ছা বলুন তো দেখি, এই যুবক মনে ভাবছে এটার নামে ইসলাম। সিদ্ধান্ত ভুল হচ্ছে যুবক তোমার। জানো ওই হিজড়া ঈদুল ফিতরকে কেন্দ্র করে মুবারক ঈদ মুবারক ও গান শুট করেছে, আর সব যুবক অতিথি স্ট্যাটাস লাগিয়েছে। আউযুবিল্লাহ। আচ্ছা একটি কথা বলতে পারে, নাচানো খবর দোলানো, হাঁটতে গিয়ে পুরুষের হাঁটা, পুরুষের পদ অগ্রসর হওয়া আর নারীর অগ্রসর হওয়া, এটার মাঝে অনেকটাই পার্থক্য রয়েছে। পুরুষের পদধ্বনি আর মহিলার পদ, এই দুই রকম রয়েছে। তাদের চলার ঢং, পুরুষের চলার ঢং নারীর মতো হয় না, নারীর চলার ঢং পুরুষের মতো হয় না। যে নারী পুরুষের ঢঙে চলে সেই নারীকে নারী বলা যায় না, সে নারী মুখান্নাস। অর্থাৎ যে পুরুষ নারীর ঢঙে চলে এই পুরুষ মুখান্নাস, অর্থাৎ এই পুরুষ তার স্ত্রীর মন ভরাতে পারে না।
সুপ্রিয় হাজিরিন, বিধায় যে সমস্ত পুরুষরা মিউজিকে তালে নাচে, এরা হিজড়ার সাথে উপমা প্রদান করা হয়েছে। যে পুরুষ, যেই মদ্য, যেই মার্দ, যে পুরুষ, যে নার কোমর গলায় হাঁটে, কোমর গলায় কথার ছন্দে ছন্দে, মিউজিকের ছন্দে তারে হিজড়া পাওয়া যায়, এটা কোনো সন্দেহ নাই। বেটা ছেলা একজন পুরুষ রাস্তা দিয়ে চলবে, তা পুরুষের মতো চলবে, কথা এটাই চূড়ান্ত। মিউজিকের তালে কোমর দোলানো, মিউজিকের তালে শরীর দোলানো, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। আর শয়তানের কাজই হচ্ছে নোংরা কাজে নিমজ্জিত করা। আচ্ছা বলুন তো দেখি, হিজড়া একজন থার্ড জেন্ডার, অর্থাৎ যেটাকে আমরা চলতি ভাষায়, আমাদের মাতৃভাষায় বলিয়া থাকি হিজড়া। সুপ্রিয় হাজিরিন, একে দেখবেন এ যখন ট্রেনে চলে, এ যখন বাসে চলে, এ যখন বাজার ঘাটে চলে, যদি এ পুরুষ ছিল, এ কিন্তু জেন্ডার চেঞ্জ করেছে, এ লিঙ্গ চেঞ্জ করেছে, এর নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। তাহলে পরে জেন্ডার তবে চার ধরনের আমরা দেখতে পেলাম। একটি হচ্ছে পুরুষ, একটি হচ্ছে নারী, একটি হচ্ছে থার্ড ক্লাস মানে তৃতীয় লিঙ্গ, একটি হচ্ছে কি, আরেকটির নাম কি গো বাংলাতে? আরেকটিকে বাংলা কি বলে গো? নো 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 নো, এটা তো হিজড়া থার্ড ক্লাস, তৃতীয় লিঙ্গ, একে বলা হয় হিজড়া। কিন্তু চতুর্থটা কি, ট্রান্সজেন্ডারকে কি বলে? লিঙ্গ পরিবর্তনকারী। অর্থাৎ আজকাল বর্তমানে পুরুষ স্ত্রী সাজছে। আগে দেখতাম বা শুনতাম যে নাচাবার জন্য বিয়ে বাড়িতে নিয়ে আসতো হিজড়া ভাড়া করে। আর এখন দেখা যাচ্ছে বর্তমানে যুবক বলছে আমার হাতে কোনো আর কাজ নাই, ও টিকটক দেখতে দেখতে, টিকটক চালাতে চালাতে ও বলছে আমি ছাকা খেয়ে গেলাম। আউযুবিল্লাহ, এটা কয় কি রে? ছাকা কারে কয়? তুমি মহিলা দেখলে ছাকা কি তোমার জাহান্নামের ছাকা চলবে? এ ছাকা নয়। আউযুবিল্লাহ। আরেকটি পরিভাষা আমাদের দেশে রয়েছে, কি বলে? ক্রাশ খেয়ে গেলাম বলে। আউযুবিল্লাহ। যে অন্তর থেকে বলবে না, সেও হচ্ছে ওই কোয়ালিটি। কোন কোয়ালিটি আপনাকে বলছি আমি। কয়েকটা বিষয় কিন্তু, কয়েকটি পয়েন্ট কিন্তু হস্তে নিয়ে আসছি শুধু আপনাকে বুঝাবার জন্য। যে ব্যাটা কয় ক্রাশ, আরে ক্রাশ বাক্য অর্থ কি? এর সরল অর্থ হচ্ছে হঠাৎ করে আছাড় খেয়ে পড়ে যাওয়া। হাই হাই, একজন পুরুষ মানুষ বলছে যে একজন মহিলাকে দেখে ও আছাড় খেয়ে পড়ে গেছে। আউযুবিল্লাহ। পুরুষ তবে আচ্ছা বলুন তো দেখি, আপনাকে দেখায় পবিত্র কোরআনুল কারীম সূরাতুন নিসা। আচ্ছা বলুন তো, এখানে বলছেন আল্লাহ তাআলা বলছেন যে একজন পুরুষ আর সাক্ষীর জন্য লাগবে তিনজন রমণী। তবে একজন পুরুষের সাক্ষী এর সমন্বয়ে লাগবে তিনজন রমণী, তাহলে একজন সাক্ষী হিসাবে তা বিবেচিত হবে, গ্রহণযোগ্য হবে। আচ্ছা বলুন, তবে এই এত দুর্বল, আর ও কয় কি একজন রমণী ও নাকে মুখে চোখে এমন কোন জায়গা বাদ না, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত। আর ছেলেটা হাই কোয়ালিটি গো, ও বলছে ছেলেটা কেবলমাত্র পারফিউম লাগে বার হয়েছে, আর অ্যাপাচি দিয়ে বার হয়েছে না, কি আরো কি কি গাড়িগুলো আছে বাবা, আমি এগুলোর নাম জানি না, বুঝিও না, চাপতেও জানি না, চালাতেও জানি না। তো ও নিয়ে বার হয়েছে, একবার এইরকম করছে, একবার সেরকম করছে, কিন্তু ছেলেটা সত্যি কিন্তু বড় ভদ্র, কিন্তু কি ওইখান থেকে কেমন এক ড্যানা একটা পড়ে চলে যাচ্ছে, বুঝেননি? ওই যে ভদ্র ঘরের অভদ্র মেয়ে, সভ্য ঘরের অসভ্য
শালীন ঘরে অশালীন ঘরের মহিলা, শালীন ঘরে অশালীন রমণীটি কেবলমাত্র কি মোহনী দেখেছে, আর ছেলেটি ওই গেটের কাছে দাঁড়িয়েছিল। উফ, ইস রে, আজ রাতে আমার ঘুমই হারাম হয়ে গেল। হাই হাই, ব্যাটা কয় কি? এই যে রমণী দেখে যদি কয় এমন কথা, তাহলে বলুন তো দেখি, যদি এখনই পরিস্থিতি যদি ভিজে যায়, তাহলে আর একটু পরে ওই মহিলাটাকে দেখতে আদৌ লাগবে না। কেন? ওটা চেপটিতে লাগিয়ে রেখেছে পুলিশ, আর ডাক ঘিতে লাগিয়ে রেখেছে পুলিশ, সব জায়গায় পুলিশ আর পুলিশ আর পুলিশ, আর নেলগুলি করে রেখেছে একদম এর মতো, কি বেড়ালের মতো, আর ঠোঁট ভরে অনেকগুলি লিপস্টিক দিয়ে ও চলছে এমনি ভাবে। ছেলেটাকে এমনি করে ও যে ছেলেটি বলছে, ও তখন ফোন দিয়ে ওর ফ্রেন্ডকে বলছে, ফ্রেন্ড বন্ধুরে আমি ক্রাশ খেয়েছি আজ। কারে দেখা? বলে আমাদের গ্রামেরই একজন, কার যে বেটি এটা কে জানে, আমি সন্ধ্যা করে বেরোয়নি তো মায়ের ওষুধের জন্য যাচ্ছিলাম, তাকে দেখলাম এখনই। পাত্তা লাগা। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জি না, একজন পুরুষ একজন রমণীকে দেখে ক্রাশ খাবে, এই পুরুষকে জানতে হবে এর দ্বারা দিয়ে জীবনে কোনোদিনই না সমাজের কল্যাণ বয়ে নিয়ে আসবে, না তার সংসারের জন্য ভবিষ্যতে কল্যাণ বয়ে নিয়ে আসবে। কোশ্চিন কালেও কল্যাণ আনতে পারবে না। কারণ এই যে বললো যে আমি ক্রাশ খেয়েছি, ফেরেশতা বাটাম ধরে আছে, বেটা তুমি তৈরি থাকো, তোমার চলবে। ক্রাশ খেয়েছো একজন জাহান্নামের ইন্ধনীকে দেখে, জাহান্নামের একটি লোকটিকে দেখে, জাহান্নামের একটি জ্বালানি কুণ্ডকে দেখে তুমি বলছো আমি ক্রাশ খেয়েছি। কও কি না তো দেখাই আপনাদের। ইহুদিরা এরা দেখলো যে এদেরকে সরাসরি এমনি করে হাত ধরে রাস্তাতে নিয়ে এসে মুখে বুঝিয়ে বললে পারে হবে না, এদেরকে প্রকৃত অর্থে করে দেখাতে হবে। কি করে? এরা তখন ফ্যাশন বার করলো। কি ফ্যাশন? এরা তৈরি করলো ফ্যাশনের নামে, এরা পর্দার নামে ফ্যাশনে পর্দা। কি? মহিলাটি এখান পর্যন্ত ঢেকে রাখবে, মেকআপ করবে, ঠোঁটে দিয়ে রাখবে অনেক লিপস্টিক, নেল পলিশ দিয়ে থাকবে, আর ও দিয়ে রেখেছে একেবারে ঈদুল ফিতরের ইসে একেবারে একটি থাম্বনেল করেছে। সব ধরনের যত কোম্পানি রয়েছে সকল কোম্পানিদেরই দেখা যাচ্ছে বিশাল বড় বড় থাম্বনেল, বিশাল বড় বড় থাম্বনেল করে তারা কিন্তু যেখানে সেখানে সিটিতে ওরে মোরে, এখানে সেখানে বাসে গাড়িতে ট্রেনে স্ট্যান্ডে সব জায়গায় তারা একদম চিপকে রেখেছে। আর দেখছে কে? যুবক। তখন এবারে বলছে, ইসরে মেয়েটিকে তো দেখে বড় সুন্দর লাগছে, আমার বউকে তো আমি, ও তো এ করে তো দেখে তো বড় বুড়ি বুড়ি লাগে, ছবিটা একটু তুলে নিয়ে গিয়ে বলে, প্রিয়তমা তুমি এরকম করে একটু এটা করো না, পর্দাটা করো, দেখো এই সাজে সব যেটা একদম কিউট বিউটিফুলি লাগে, তোমার কি কিউটি লাগে, একেবারে বেস্ট কিউটি, মাই সুইটহার্ট ক্যান ইউ প্লিজ করো না একটু। যেমনই করলো হিজড়া, তখন করলো কি কচ করে একটি ছবি তুলে নিয়ে বাস স্ট্যাটাস দিয়ে দিলাম। আচ্ছা বলুন তো, যে পুরুষ তার স্ত্রী স্ট্যাটাস, যে পুরুষ, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যদি কোন মায়ের বেটা আমার এই কথার একের দুই করতে পারে, তাহলে আমি আমার এই জিহ্বাকে, আমার এই ওষ্ঠকে, আমি আমার এই জিহ্বাকে ওয়াল্লাহি আপনার হস্তে চাকু নিয়ে আমি আমার নিজ হস্তে কেটে ফেলবো ইনশাআল্লাহুল আজিজ। যদি কোন পুরুষ তার স্ত্রী সহ, সে সহ, অথবা তার স্ত্রী একাকিনী, আর তার ছবি, তার ফটো, তার পিক ও যদি স্ট্যাটাস দেয়, অথবা তার ফেসবুক, অথবা ইউটিউব, অথবা ইনস্টাগ্রাম, অথবা স্ন্যাপচ্যাট ইত্যাদি ইত্যাদিতে তারা যদি এইগুলি সেন্ড করে থাকে, প্রচার করে থাকে, সার্কুলেট করে থাকে এই সমস্ত অ্যাপস গুলোতে, তাহলে পরে আল্লাহর রাসূল বলেন, আত-তাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, হিজড়া কখনো জান্নাতে যাবে না।
দাইস মানে না মার্দ, মানে ও ওর স্ত্রীর মনকে ভরিয়ে তুলতে পারে না, তাই ও মোবাইলে স্ত্রীর পিকটা আবার দিয়ে দিল, দিয়ে তো এবারে বন্ধু একবার বলে, ইস রে বন্ধু, তোর বউ তো 3টে ছেলের মা হয়ে গেছে রে, আজ পর্যন্ত কাশ্মীরি আপেল, ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলছি, এমনি করে এরা কমেন্ট করে। ও তখন বলে, ও তখন কি বলছে হিজেটা জানো, থ্যাঙ্কস, তোমার জন্য ঠাস দিয়ে বসে আছে, থ্যাঙ্কস হারামজাদা। তুই যদি কবে যদি এমনি করতি, যদি হাফ পোশাক পরে নিয়ে ট্রেনে যদি গিয়ে করতি, তারপরে এই পিকটা দিদি, কতই না ভালো হতো। সুপ্রিয়া হাজিরিন, আল্লাহ রাসূল বললেন ও জান্নাতে যাবে না যে ব্যক্তি তার নিজের অর্ধাঙ্গিনীকে পর্দার মাঝে রাখতে পারে না। পর্দার মাঝে বলতে কি বোঝায়? এটাকে নিয়ে কিন্তু আমাদের দেশে টিভি মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, ভিডিও মিডিয়া এবং অডিও মিডিয়া, সকল মিডিয়াতে এগুলোর চর্চা হচ্ছে, জানেন কি? ইসলাম তো মুসলিমরা তো এরা তো এদের বউ বেটিকে বস্তা করে ঘর বন্দি করে দিয়েছে গো, তাদের অধিকার কেড়ে ফেললো। বদমাইশ, তোমার লজ্জা লাগে না? তোমার ঘৃণা লাগে না? তোমার লজ্জা হওয়া দরকার, তোমার ঘৃণা করা দরকার। তোমার একটু জানে লজ্জা হয় না? তোমার একটু কোনো কি তোমার গাইরাত বলতে জিনিস না? তোমার দেশে যে দেশে একটি 2 বছরের নাবালিকাও রেহাই পায় না, ধর্ষিত হয়, আর তুমি বলো কি যে মুসলিমরা তো মুসলমানদের মেয়েদেরকে বরখা পরিয়ে দিয়ে, বরখা তো বলে না, এরা কমেন্টে লিখে বলে বস্তা বন্দি করে রেখে ঘর বন্দি করে রেখেছে। শুনুন, এই ন্যাক্কারজনক, এই ঘৃণিতকর এই বাক্য, এর জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, আমরা ধিক্কার জানাই, ঘৃণা করি। আমরা তাহাদের জন্য, তাহাদের বিরুদ্ধে নয়, তারা যা কাজ করছে দেশের জন্য যেটুকু কল্যাণকর সেটুকুই আমরা অ্যাকসেপ্ট করব, যেটুকু অকল্যাণ সেটার আমরা ঘোর বিরোধিতা করব ইনশাআল্লাহ। কারণ এই দেশের মাটিতে আমরা ঘর জামাই হয়ে থাকতে আসি নাই। এই দেশের মাটিতে, এই দেশের মাটি হচ্ছে ভারতবর্ষের মাটি, হাজারো সাগর সেচা পানি। এই ভারতবর্ষের মাটি সাগর সেচা পানি, এই ভারতবর্ষের মাটি ওলামায়ে রক্ত দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। বিধায় ওলামায়ে কেরামে মুখ বন্ধ আপনি করতে পারবেন না। কারণ এই দেশ যখন গোলামি ছিল, এই গোলামি থেকে উদ্ধার করার জন্য ডাক দিয়েছিলেন মোহাম্মদ আলী, ডাক দিয়েছিলেন শওকত আলী, ডাক দিয়েছিলেন ফজলে হক, ডাক দিয়েছিলেন মাওলানা কাসিম নানভী রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন গণ, তিনারা ডাক দিয়েছেন। মাওলানা আবুল কালাম আজাদ, তিনারা ডাক দিয়েছিলেন সেই দিনকে, দেশ থেকে ইংরেজ হটাও, দেশকে রক্ষা করো, দেশ বাঁচাও। এই ডাক, এই স্লোগান সেদিন মাওলানা আবুল কালাম আজাদ, বল খেলাম আজাদ হে তেরি, অত্র এই ডাক আজ পর্যন্ত মুসলমানের রক্ত রগের সাথে শিরায় শিরায় আজ পর্যন্ত তা প্রবাহিত হইতে আছে। আর আজকে আপনি বলবেন কি? আজকে ওই সেই মুসলিম কি আপনি বলবেন যে মুসলিমরা তো এরা তো তারা তাহাদের মহিলাদেরকে তো ঘর বন্দি করে রেখেছে অথবা বস্তাতে ভরে রেখেছে? আচ্ছা বলুন, জরিপ করে যদি দেখা যায়, যদি অঙ্ক কষা যায়, যদি অঙ্ক কষে দেখা যায়, তাহলে বলুন সৎ করে মুসলিমের কতটা ধর্ষিত হয় আর অমুসলিমের কতটা ধর্ষিত হয়, আর ধর্ষণ করে কারা, কারাকে কারা করে? আচ্ছা বলুন, এই প্রশ্নের শুধু না, এর উত্তর রয়েছে ইনশাআল্লাহ। জাস্ট অনলি অপেক্ষা, জাস্ট অপেক্ষা করুন।
সেই দিনকে সেই দিনকে যদি সেই দিনকে যদি সেই দিনকে যদি তিনারা এই বাক্য যদি না ইউজ করতেন, এই বাক্য ইউজ করার সাথে সাথে, বাক্য ব্যবহার করার সাথে সাথে তারা শক্তি প্রয়োগ করেছে, তিনারা কর্মতে পরিণত করেছে, কাজে রূপ দিয়েছে বলে তো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম জৈন পারসি খ্রিস্টান সবাই সকলের কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত মিলিয়ে সেই দিনকে আর আমার এই ভারতবর্ষের মাটি থেকে ওই সাদা চামড়ার মানুষদেরকে, ওই সাদা চামড়ার কুত্তাদেরকে বিতাড়িত করতে পেরেছিলেন। শুনুন, মৌলানা মোহাম্মদ আলী ভুলে যায় না। আপনি হয়তো ভুলে যেতে পারেন, আমার আজকের এই প্রজন্মকে এই ইতিহাস না পড়ানো হয়ে থাকার দরুন আজকে আমার কই বিএলএল বিএমএসসি এমএসসি স্টুডেন্ট আমার বাড়ির আমার সন্তান আজকে তাহাকে যদি আমার দেশের সংস্কৃতি, আমার ধর্মীয় সংস্কৃতি, আমার মূল নৈতিকতা, আমার মৌলিক অধিকার এই সংক্রান্ত বিষয় নিয়ে যখন আমি আমার সন্তানকে জিজ্ঞেস করি, আমাদের পূর্বপুরুষদের তাহাদের যে সমস্তগুলি যে বিশেষ যে সংস্কৃতি, যা ঐক্যবদ্ধ সংস্কৃতি এবং মানব বন্ধন, আমাদের যে ভাব, যে ভালোবাসা সম্প্রীতি ছিল মুসলিম ও হিন্দু মিলে ও বিভিন্ন ধর্মীয় মানুষরা, আমরা সবাই যে একসাথে বসবাস করেছিলাম দেশ স্বাধীনের পরে, দেশ স্বাধীনের পূর্বেও। আচ্ছা বলুন তো দেখি, আচ্ছা বলো তো বেটা, আমাদেরকে ওই সেই ইতিহাস গুলো একটু শোনাও না। বলে আব্বু তোমারও খেয়ে দিয়ে কাজ নেই, ওইগুলো আমরা কোথায় পাবো গো, ওইগুলো আমাদেরকে তো করেনি, যা আমাদেরকে শুধু শুনিয়েছিল জাস্ট কয়েকটা লাইন ব্যাস। আচ্ছা বলুন তো দেখি, তবে বৃথা আপনার ছেলের শিক্ষা বৃথা তখনই বৃথা হবে যখন আপনি আপনার ছেলেকে দিতে পারবেন না ডুয়েল স্টোরি। যখনই আপনি আপনার উচ্চ পর্যায়ের শিক্ষিত ছেলেকে ডুয়েল স্টোরি প্রদান করবেন, ডবল ইতিহাস যখন দেবেন, ডবল ইতিহাস বলতে কি বোঝায়? ডবল ইতিহাস বলতে শুনুন, আমার দেশের স্টোরিকে ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে নির্যাসটুকু জানবে আমার বাড়ির সন্তান, কথা এটাই রাইট। আমার বাড়ির ছেলে, আমার ছেলেকে আমি যে এত উচ্চ পর্যায়ের শিক্ষা প্রদান করেছি, আমার সন্তান আজকে জানবে না, আমার দেশকে বুঝবে না, এটা হয় কি করে? নাম্বার 2, আমার ছেলেকে এত উচ্চ পর্যায়ে ডিগ্রি অর্জন করিয়েছি, আমার ছেলেকে উচ্চ পর্যায়ের শিক্ষিত করার পরেও আমার ছেলে আমার রাসূলের ইতিহাস জানলো না, ইসলামের ইতিহাস জানলো না, ধর্মীয় ইতিহাস জানলো না। তাহলে বলুন দেখি, আপনার ছেলের শিক্ষা অকল্যাণে যাবে, কল্যাণ বয়ে নিয়ে আসবে না। কারণ কল্যাণ সাময়িক সময়ের জন্য আসবে, দুনিয়াবি কিছু সময়গুলোর জন্য আসবে, আবার কিছু সময়গুলোর জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসবে। দেখে নিয়ে আমরা কত শত যুবককে দেখে নিচ্ছি, কত শত যুবতীকে দেখে নিয়েছি, আজ পর্যন্ত দেখতে আছি, ভবিষ্যতে আমরা থাকবে যদি সুশিক্ষা না থাকে। সুপ্রিয় হাজিরিন, তাহলে পারে যেটি কাজ করেছে সবচাইতে বড় সড়, সেটি হচ্ছে, সেই জিনিসটি হচ্ছে তারা প্ল্যানিং করে, তারা ষড়যন্ত্র করে প্রথমে তারা ফ্যাশন তৈরি করলো, ফ্যাশনের মাধ্যমে ফ্যাশনে আচ্ছাদিত করলো, ফ্যাশনে গ্রাস করলো মুসলিম উম্মার যুবক ও যুবতীকে। ওই যে দেখতে পান না ঈদের মৌসুমে, ঈদের মৌসুমে এর আগে দেখতে পাওয়া যেত যে বয়স্কা মা সাথে যাচ্ছে, কিন্তু এখন দেখতে পাওয়া যায় রাত 10টা পর্যন্ত রাত 10টা বেজে যায়, যুবতী বেটি একাই চলে আসছে কোথায়, জঙ্গিপুর থেকে শপিং করে। হাই হাই হাই। আচ্ছা বলুন তো দেখি,
দিয়ে আপনি বলছেন আমার দেশের আইন কানুন প্রতিষ্ঠা দেয় না গো। আইন কানুন প্রতিষ্ঠা দেয় না, আপনাকে প্রোটেকশন দেয় না। আচ্ছা বলুন তো, এই মহিলা রাত 10টা পর্যন্ত শপিং করার জন্য বাড়ির বাইরে থেকেছে। এক, বাবা মায়ের অবাধ্য সন্তান সন্ততি বেটা বেটি। দুই, দেশের নাগরিক দেশের আইন কানুনকে ভঙ্গ করেছে। কারণ প্রশাসনগণ বারবার করে বলেছেন তিনারা হিমশিম খেয়ে যাচ্ছে। কি তিনারা মানুষ নয়? তিনারা কি রোবট নাকি? তিনাদের চার্জ শেষ হলে তাদেরকে কোর্টের মাধ্যমে চার্জ করে দেবে নাকি? দেখেছেন কি? ভাবতে পারেন তিনাদের ডিউটি গুলো, আর আপনি শুধু খবর খাই শুধু গালি দিয়ে বসেন। কি মনে করেন তিনারা মানুষ না? এর দায়িত্ব আপনি। কারণ আপনি যখন ক্ষুধার্ত কুত্তাকে আপনি দুখানা যখন হাড় ফেলে দেবেন, মটন হাড় ফেলে দেবেন বা গরুর হাড় ফেলে দেবেন, ও দূর দূর থেকে ছুটে চলে আসবে, যেহেতু ওনাকে ঘাম পৌঁছচ্ছে। তাহলে বলুন তো, ওই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশে বিভিন্ন কান্ট্রির রমণীদেরকে ঘাড়ে ভ্যানিটি ব্যাগ ভরে নিয়েছে, আর তিনারা তো শপিং করছে রাত দিন, কি কোনো বাধা বিপত্তি নাই। তাই তারাও আমাদের দেশটিকে এমনি ভাবে নোটিশ বলে পাঠাতে চাচ্ছে, নোনা জলে খুলে দিতে চাচ্ছে। এটা প্ল্যানিং ষড়যন্ত্র ইহুদি খ্রিস্টানদের, আর এটাকে সত্যতে রূপান্তরিত করছে মুসলমানের ছেলে মেয়ে, অন্য কোন জাতি নয়। তারা বড় সজাগ ও সতর্ক, তারাও সজাগ ও সতর্ক। আপনি প্রথমে তাহাদের নাকে পাগলা কুকুরের নাকে হাড়ের ঘ্রাণ ঢুকিয়ে দিয়ে তার প্রতি আক্রমণ, তোমার প্রতি আক্রমণ করবে না তো কি করবে গো? তোমাকে পহরা দিবে নাকি মনে ভাবো? হ্যাঁ, সিদ্ধান্তই তো ভুল হয়েছে। দিয়ে তুমি তখন বলছো এদের নিয়ত খারাপ, এদের নজর খারাপ। এদের নজর খারাপ নয় গো বোন, এর দায়ী তুমি। সুপ্রিয় হাজিরিন, আমরা আর বিষয় দীর্ঘায়িত করতেছি না, আমি অনেক লং করে ফেলেছি, আমি ইতি করে দিচ্ছি। যেহেতু এরপরে আরো বক্তব্য আছেন তিনারা চালাবেন, আমি আমার বিষয় একেবারে লিখে চলে এলাম। পরিশেষে বলি, মহান রবের বারগাহে ফরিয়াদ জানাই প্রতিপালক মুসলিম উম্মাহকে তুমি মাফ করো, ক্ষমা করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করো। আল্লাহুম্মা আমিন। আমাদের উম্মতে মুসলিমা যুবকদেরকে তুমি সঠিক পথ প্রদান করো। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী জীবন করার তৌফিক এনায়েত করো, দেশের সংবিধান অনুযায়ী চলাফেরা করার তৌফিক এনায়েত করো। আল্লাহুম্মা আমিন। واخر دعوانا ان الحمد لله رب العالمين سبحانك وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته.
السلام عليكم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. والآيات. صدر محترم मुकर्रम जनाब सदर हजरत उलमाए किराम, सुसम्मानित इस्लाम दरुदी कालिमा दरुदी বাজানো ভাই সকল, পর্দার আড়ালে অবলা ও সরলা মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার গুণগান গুণকীর্তন খন্দনাথ ও প্রশংসা শেষ করা যাবে না। তেনার পরে পরে আমাদের ধর্মের গুরু কর্মেশ্বরা মহাত্মা মহাপুরুষ বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকল সহর্ষ সালাম ও সংকেত ধারা বিবর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আজকে 27 মার্চ শুক্রবার, বিগত দিন 22 মার্চ এই জালসাটা দেখছিল। দুর্যোগের কারণে পরিস্থিতির গতিতে আমরা সেই ডেটটাকে চেঞ্জ করতে বাধ্য হলাম, কিন্তু চেঞ্জ করে যে কতটা ক্ষতি হলো, একদিক দিয়ে যদি দেখা যায়